অনেক কাল পরে হাট থেকে এত জিনিস কেনাকাটা করলাম, কি বল মিঠাই? তা যা বলেছিস দিদি। ও মন ভরে এত মাছ, সবজি, মাটির হাঁড়ি সব কিনেছি। ও মাটির হাঁড়ির কথাই মনে পড়লো রে। সেই ছোটবেলায় মা যখন মাটির হাঁড়িতে দুধ জাল দিত আর আমাদের ক্ষীর বানিয়ে খেতে দিত, ও কি স্বাদ তার! আহা, জিভে জল চলে এলো রে দিদি। সেই সব দিন কি আর আছে রে? সে আর বলতে। ব্যাপার কি মোড়ল মশাই, আজ কি সূর্য উত্তরে উঠেছে নাকি? তাই তো, না হলে কি না মন্ডা আর মিঠাই দুজনে মিলে হেসে হেসে গপ্প করতে করতে চলেছে। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু ওদের ব্যাপারটা অনেকটা হলো গিয়ে ওই যত হাসি তত কান্না। এই দেখছো ঝলমলে রোদ উঠেছে, এক্ষুনি দেখো হয়তো আবার হাতাহাতি লেগে গেছে। আমাদের যে কালো গরুটা ছিল, আরে কালি, সে তো যেন একেবারে সাক্ষাৎ কামধেনু ছিল। এই তো আবার ভুল বললি দিদি, কালী গরু না, আমাদের যে লক্ষ্মী বলে গাইটা ছিল সাদা ফকফকে, সেই গাইটা দুধই তো ছিল সব থেকে ভালো। তুই বেশি জানিস যেন। আমি বলছি কালো গাইয়ের দুধ ভালো মানে ভালো। তোর তো অথচ মনে থাকে না ছাই। আমি বলছি সাদা গরুর দুধ হলো সব থেকে ভালো, ব্যাস। তবে রে, যত বড় মুখ না তত বড় কথা। ছেড়ে দে দিদি, ছেড়ে দে, আমি কিন্তু রেগে যাচ্ছি, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ছড়াচ্ছি আজকে, আজকে তোকে এমন মার মারবো যে চোখে সব গরুকে তুই কালো দেখবি। ও মা, কি সুন্দর গাই! মিঠাই, ওই দেখ, ওদিক থেকে একটা ষাঁড় আসছে। ওরে বাবা, কোথায়? তবে রে, আমাকে ভাওতা দিয়ে দুধের গাই নেওয়া, ওই গাই আমি নেব। মিঠাই, এ গরু আমার, আমি আগে এসেছি। ইল্লি নাকি? হ্যাঁ, এই গরু আমার না, বলছি এই গরু আমার। বলছি তো, এই গরু আমার। কেন? হ্যাঁ কেন? তুই তো বলেছিলি যে সাদা গরুর দুধ নাকি ভালো, তা এ তো কালো গরু। তাই নাকি? কালো কোথায়? এ তো সাদা গরু। এই যে, এই যে সাদা, এই তো। না না, এটা আমি নেব। বলছি তো, আমি নেব। আহা আহা, এত কিসের বচসা, দুজনেই রাখো না একসাথে। ওরা দুই বোনে কোনোদিন কিছু করেছে একসাথে যে আজ করবে? তার চেয়ে একটা কাজ করো না কেন, একদিন তুমি রাখো আর একদিন ও। না না, ও সব হবে না। মিঠাইকে আমি বিশ্বাসই করি না। তাহলে তাহলে তোরা না হয় এই গরুকে ভাগ করে নি, অর্ধেক মন্ডা আর অর্ধেক মিঠাইয়ের। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গরুর পিছন দিকটা নেব আর সামনের দিকটা মিঠাইয়ের। গরুর সামনেটা মানেই তাকে খাওয়ানোর দায় আমার, আর পেছন মানেই দুধ আর গোবর সব তোর, তাই না? আবার শুরু হয়ে গেল, এখন এই সমাধান কে করবে? আমি একটা উপায় জানি, তবে তার আগে পয়সা দিয়ে টস করে ঠিক করতে হবে কার কথা থাকবে। আচ্ছা বেশ বেশ বেশ, আমার ঠাকুরের আসনে একটা ভালো টাকা আছে, সেটাই নিয়ে আসছি, দাঁড়াও।
এই টাকায় যেদিকে ছবি আছে সেই দিক পড়লে আমার কথা থাকবে, আর টাকার উল্টো দিকটা পড়লে মিঠাইয়ের কথা থাকবে। ঠিক আছে? দেখি 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 তার মানে মন্ডা পাবে গরুর পিছন দিক আর মিঠাই পাবে সামনের দিক। ও গরুর ভাগ আমার চাই না। তা বললে চলবে কেন মিঠাই? এখন তো গরুর খাবার আর জলের দায়িত্ব তোকেই নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দুধ আর গোবরের ভাগ দেব। আমি ওর নাম দিলাম কালী। আর আমার ভাগের নাম ধলি। বাহ 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 বাহ, এইবার কিন্তু আর কোনো ঝগড়া শুনতে চাই না। না না সে হবে সে না। হবে না, সে হবে না। তোর ধলিকে খাওয়ানো আর জল খাওয়ানো হয়ে গেলে তুই সরে যাবি। আমি আমার কালির দুধ দোয়াবার সময় আর গোবর নেওয়ার সময় কাউকে থাকতে দেব না। আর দুধ? সে আমি তোকে ঠিক দুধ দিয়ে যাব। ঠিক আছে, আর কিছুটা গোবরও দিস, আমি ঘুটে দেব। মানে এইটুকু গোবর, অত বড় গরুর, আর দুধ নেই? আমি কি করব বল দেখি? আমার মনে হয় গরুটার অনেকদিন ভালো করে খাওয়া হয়নি, আর পেট ভর্তি না থাকলে বেচারি দুধই বা দেবে কি করে বল দেখি? তুই এক কাজ কর, ওকে ভালো করে গোলাপ জল, কচি ঘাস, মিছরি এইসব খাওয়া তো, দেখবি অনেক দুধ দেবে। কিন্তু ওই গোলাপ জল আর মিছরির তো অনেক খরচ রে দিদি। আহা, বলি গরুর মুখের দায়িত্ব নিয়েছিস আর এইটুকু করতে পারবি না মিঠাই? তাও তো ঠিক, গরু যখন আমাদের। কেমন ঠকিয়েছি, দুধ আবার দেয়নি। এইবার ভালো করে দুধটা জাল দিয়ে খাই। নে নে নে, ভালো করে খা তো দেখি। আজ একেবারে খুব মজা করে খেয়েছে রে দিদি। আজ নির্ঘাত ভালো দুধ দেবে। সে দেবে, এইবার তুই যা তো দেখি, আমি তোর ভাগের দুধ নিজে গিয়ে দিয়ে আসবো বললাম তো। দুধ পেলে আমি একটু পায়েস বানাবো ভেবেছি। শখ কত, আমার ভাগের দুধ নিয়ে আবার পায়েস খাবে, তাহলেই হয়েছে। এতটা দুধ আমাকে দিবি দিদি? আমি নিজের জন্য এতটুকু রেখে বাকিটা তোর জন্য নিয়ে এলাম। এই নে। বেশ বেশ, এক্ষুনি চেখে দেখি তাহলে। এ মা, এ কি দুধ নাকি?
রে দিদি, তার উপর আবার তোর পাতকুয়োর জলের মতো গন্ধ বের হচ্ছে যেন। ওরে তুই কি করেছিস কি মিঠাই? কালীকে তুই নির্ঘাত অনেক জল খাইয়েছিস তাই না? হ্যাঁ, আর সেই জল তুই আমার পাতকুয়ো থেকেই নিয়েছিস। ও মা গো, এইবারে যদি কালী আমাদের হাত ছাড়া হয় তাহলে আমি তোকে ছাড়বো না বলে দিলাম কিন্তু। এটা কি হলো কি? আমি তো সব ঠিকই খাওয়ালাম। দিদি এখন ঘরে নেই, এই সুযোগে একবার দেখে আসি তো কি করে এসব হচ্ছে। হ্যাঁ, এই তো দুধ। এ তো দারুণ স্বাদ। তার মানে, এর মানে হলো আমাকে দুধের ভাগ না দেবার জন্য দিদি এইসব ফন্দি করেছে। ওরে বাবা, এই টাকার তো দুই দিকেই একই ছবি। ও, এই ব্যাপার। যেমন কর্ম তেমন ফল দিদি।